হ্যালো ট্রেডার্স, আশা করি সকলে ভালো আছেন। তো অনেকদিন পর আবার ভিডিও রাখতেছি। ইনশাল্লাহ আপনাদের নিয়মিত সবসময় ভিডিও পাবেন, বিভিন্ন স্ট্র্যাটেজি, বিভিন্ন এন্ট্রি ফাংশন, বিভিন্ন সিস্টেম পাবেন, যেগুলো দিয়ে আশা করি ইজিতে আপনারা অনেকটা প্রফিট করতে পারবেন, অনেকটা উইনিং রেশিও বাড়াতে বা ইনক্রিজ করতে পারবেন। তো আজকে যেই ভিডিওর বিষয়টা হলো, বা আজকে যে আমি ভিডিওটা রেকর্ড করতেছি, এটা হচ্ছে ডিডিপটাকে নিয়ে। তো ডিডিপ ব্রোকার আসলে সকলেই চেনেন। এটা 1999 সাল থেকে এখন পর্যন্ত মার্কেটে আছে, কোনো সমস্যা এবং কোনো প্রবলেম ছাড়াই। এবং ডিডিপ কিন্তু অনেকটা আপডেট এবং সুন্দর আকর্ষণীয় হয়েছে। এখানে অনেক ট্রেড করাটা আরো আগের থেকে অনেকটা ইজি হয়ে গেছে। তো যারা এখনো এখন করেন নাই, তো এখন দ্রুত করে নেন, কারণ ডিডিপটা আসলে অনেকটা বেটার হয়েছে। আপনারা অনেকটা লসের হাত থেকে আসলে মুক্তি হতে পারবেন, যারা লসে আছেন। আর যারা প্রফিটে আছেন তারা প্রফিটটা আরো বেটার করতে পারবেন। তো এই প্রকারের লিংক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিছি, তো এখান থেকে অ্যাকাউন্ট করে নিবেন। সেক্ষেত্রে অনেকটা বেনিফিট পাবেন। মানে কতটা বেনিফিট পাবেন সেটা আমি বুঝিয়ে বলতে পারছি না, বাট আপনারা অ্যাকাউন্ট করলে বুঝতে পারবেন কতটা বেনিফিট পাইতেছেন। ঠিক আছে? এবং কারো কোনো সমস্যা হলে আমার সাথে ইজিতে যোগাযোগ করে নিতে পারবেন, এবং আমি আপনাদের সহজে হেল্প করতে পারবো। এই জন্য সকলেই লিঙ্কটা ইউজ করে অ্যাকাউন্ট করে নেবেন, কারণ অ্যাকাউন্টে কোনো সমস্যা হলে আমি দ্রুত তার সমাধান করে দিতে পারবো। আর ট্রেডিং রিলেটেড কোনো সমস্যা বা কোনো প্রবলেম প্রবলেম হলে টেলিগ্রামের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে আছে, ওইখান থেকে আমাকে মেসেজ করে নেবেন। তো আমরা দেখে নেই ডিরিভের কি আপডেটটা হয়েছে, কারণ ডিরিভ কিন্তু অনেক বড় বিষয়। অনেকে বলেন যে উইথড্র দেবে কিনা, হ্যান হবে কিনা, ত্যান হবে কিনা। আসলে ডিরিভ এটা হচ্ছে ফরেক্স এর ব্রোকার, যেখানে অল ইন ওয়ান সকল প্রকারের ট্রেড আছে। এবং এটা আপনার ফেক ফুক কোনো কিছু না, একদম রিয়েলি। ঠিক আছে? অন্য অন্য ব্রোকার যদি আপনাদের সাথে সমস্যা করে থাকে, কিন্তু আশা করি ডিরিভ কখনোই আপনাদের সাথে সমস্যা করবে না, যদি আপনারা রিয়েল পার্সন রিয়েল ভাবে অ্যাকাউন্ট করে থাকেন। ঠিক আছে? এবং একাধিক অ্যাকাউন্ট যদি না করেন এক একজনে, আর ফেক নামটা আমি ইউজ না করেন, তাহলে কোনো সমস্যা হবে না। তো আমরা ডিরিভের ভিতরে ঢুকে যাই। ডিরিভ কিন্তু আগে ছিল app.ডিরিভ.com এবং binary.com। এর আগে ছিল শুধু ডিরিভ.com। এখন কিন্তু হয়ে গেছে, আমরা দেখতেছি home.ডিরিভ.com। ঠিক আছে? ড্যাশবোর্ড/হোম। তো এখানে আমরা দেখতেছি অনেকটা সুন্দর করে ফেলছে। এখানে আমাদের ডিরিভ লেখা, এখানে আমাদের ডিবি নোটিফিকেশন গুলো আসবে, যেখানে আমাদের কি হচ্ছে না হচ্ছে টোটাল বিষয়গুলো এখানে দিয়ে দিবে। আমরা চাইলে এখান থেকে এগুলো ডিলিটও করে দিতে পারি। এখান থেকে আমরা মার্কেট অলরেডি করে দিতে পারি। ঠিক আছে? তাহলে আমাদের এখানে নোটিফিকেশনে যে নাম্বারটা ছিল ওটা চলে গেল। আর এখানে আমরা হোম সেকশন আসি। আমরা হোম সেকশনে যেহেতু এই অ্যাকাউন্টটা, এই দেখেন ডেমো ডট 2025 যে আমি খুলছিলাম, আপনাদের এর আগে যে আমি অ্যাকাউন্টটা করে দেখেছিলাম এই জিমেলে, মানে এটা একটা ডেমো। আপনাদের আমি অ্যাকাউন্ট করিয়ে দেখেছিলাম এর আগে যে কিভাবে কি করতে হয়। তো সেটারই সেই জিমেল দিয়ে এখন আবার আপডেট দেখাচ্ছি যে দিবের কি আপডেটটা হইলো। তো যেহেতু এটা আমাদের একটা ডেমো, ডিপোজিট করা হয়নি এর আগে, এই জন্য এখানে ডিপোজিট দেখাচ্ছে। তো আমরা এখান থেকে যদি চলে যাই, আমরা ডিপোজিটের অপশন গুলো কিন্তু পাবো। দেখেন এখানে ওনারা কিন্তু অনেকটা আপডেট করছে সমস্ত বিষয়। এখানে দেখেন ইউএস ডলারের যে বিষয়গুলো আছে সেগুলো আছে। এখানে মিনিমাম $5। ঠিক আছে? আমি পেন্সিল আইকনটা নিয়ে আসি, এটা দিয়ে দেখিয়ে দিই, তাহলে বেটার হবে আরো। দেখেন এখানে মিনিমাম ডিপোজিট $5 ইনস্ট্যান্ট, এবং উইথড্র হবে ইনস্ট্যান্ট। ঠিক আছে? মিনিমাম $5। এখানে ক্রিপ্টো দিয়েও ডিপোজিট করতে পারবেন। ক্রিপ্টো দিয়ে মিনিমাম $5। এবং আপনার ডিপোজিট এবং উইথড্র হইতে ক্রিপ্টোর যে নেটওয়ার্ক টাইমটা, ওই টাইমটা অ্যাপ্রুভ হতে যতটুকু টাইম লাগবে ততটুকুর ভিতরেই ডিপোজিট এবং উইথড্রটা হয়ে যাবে। আপনার ক্রিপ্টো ওয়ালেট থেকে যেই নেটওয়ার্কের যে সময়টা নেয় ততটুকু হবে। তো এখানে পিটুপি আছে, আমরা পিটুপি করব না, পেমেন্ট এজেন্ট এইগুলাও করব না। আমরা জাস্ট যদি ডিপোজিট উইথড্র করি, আমরা ইউএস ডলার বা ক্রিপ্টো এই দুটো দিয়ে করতে পারি। তো আমরা ইউএস ডলারের ভেতরে ঢুকে দেখি এখানে কি কি আছে। আর যখন যে বিষয়টা হবে, এটা কিন্তু এখানে নোটিফিকেশন পেয়ে যাবেন, যদি কোনো আপডেটের বিষয় ঘটে থাকে, যে কোনো ওয়ালেট আপডেট করতেছে বা কোনো সমস্যা ফেস হচ্ছে বা টেকনিক্যাল ইস্যু হচ্ছে, এখানে কিন্তু ওই মেসেজটা পেয়ে যাবেন। এখানে আমরা যদি ক্লিক করি, তাহলে কিন্তু কি কি মেসেজ আসছে আজকে সেটা কিন্তু এখানে দেখিয়ে দিবে। দেখেন আজকে উইথড্রয়াল কাটে অ্যাভেলেবেল না। তো এটা আমরা দেখে নিলাম। এখানে দেখেন আমাদের ভিসা, এয়ারটিএম। তো এখানে কিন্তু লিমিট দেওয়া আছে, দেখেন $5 থেকে $2500। বাইন্যান্স পে দেখেন আছে। তারপরে আই ক্যাশ স্কিল, দেখেন বিভিন্ন প্রকারের কিন্তু এখানে ডিপোজিটের সিস্টেম আছে। এবং এক একজন কিন্তু আপনারা দেখতেছেন এখানে কিন্তু বলতে পারেন লিমিট তো কম। ঠিক আছে? এক একটা ওয়ালেটে কিন্তু এক একটা লিমিট। যেমন দেখেন বাইন্যান্সে আছে এখানে 25 থেকে মিনিমাম 1500 USD। অনেকে বলতে পারেন ডিপোজিট অ্যামাউন্ট কম, আমার তো আরো বেশি করে ডিপোজিট করা লাগবে। তাহলে এইটা দিয়ে যদি আপনি ডিপোজিট করেন,
এইটা দিয়ে যদি ডিপোজিট করেন তাহলে 1500 করে কিন্তু ভেঙে কয়েকবার ডিপোজিট করতে পারেন। দিনে হচ্ছে 3 বার, ঠিক আছে, 3টা করে ডিপোজিট করতে পারেন। আর যদি আপনার এতেও ব্যালেন্স আরো বেশি লাগে, আরো বেশি ডিপোজিটের প্রয়োজন হয়, তাহলে আপনি হচ্ছে অন্যগুলা ইউজ করতে পারবেন, মানে একাধিক ওয়ালেট আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে। যেমন আপনি বিএনবি তে ডিপোজিট করলেন, আবার আমরা দেখতেছি উপরে আমাদের বাইন্যান্স পে আছে, এটাতেও 2000, এটা দিয়েও আপনি ডিপোজিট করতে পারলেন, এটিএম দিয়েও করতে পারলেন, মানে একাধিক ওয়ালেট দিয়ে আপনি একাধিক ভাবে ডিপোজিট গুলা করতে পারবেন, ঠিক আছে। তো এখানে কিন্তু আবার দেখা গেছে আপনি যে বিএনবি একটা নেটওয়ার্ক দিয়ে ধরেন, আমরা যেটা দেখতেছিলাম যে এখানে ধরেন আমরা বিএনবি তে গেছিলাম, তাই না? তো দেখেন এইখানে কিন্তু আমরা যদি বিএনপি তে যাই, আচ্ছা আমরা ওইখান থেকে নেটওয়ার্ক যে সিলেক্ট করা যায় ওই সিস্টেমে, ঠিক আছে। আমরা হচ্ছে ক্রিপ্টোতে চলে গেলাম। তো এখান থেকে যদি আমরা দেখেন বিএনবি তে যদি যাই, আমি যেটা দেখাইতেছিলাম, তো আমরা যদি বিএনবি তে যাই তাহলে কিন্তু হয়তো মিনিমাম হচ্ছে $10 এখান থেকে সেন্ড করা লাগবে। এবং আমাদের এটা কিন্তু আহ, এখানে কোনো নেটওয়ার্ক দিচ্ছে না। তো এক এক নেটওয়ার্কে কিন্তু ধরেন আপনারা স্টেলার নেটওয়ার্ক বা হচ্ছে বিএনবি নেটওয়ার্ক, তারপর থিটার নেটওয়ার্ক, যে কোনো নেটওয়ার্ক আলাদা আলাদা করেও কিন্তু এক এক নেটওয়ার্ক দিয়ে একাধিক ডিপোজিট গুলো করতে পারবেন, কোনো সমস্যা নাই, এবং সেম ভাবে একাধিক উইথড্র করতে পারবেন। আমরা যদি দেখেন এখানে যদি আমরা ইউএসডিটি তেও যাই, এখানেও কিন্তু দেখেন আমরা যে নেটওয়ার্কের বিষয়টা দেখাতেছিলাম, যেমন এই যে ট্রন একটা নেটওয়ার্ক, বিএনবি স্মার্ট চেইন একটা নেটওয়ার্ক, সোলন একটা নেটওয়ার্ক, ইথেরিয়াম একটা নেটওয়ার্ক। আপনি কিন্তু তাহলে দেখে গেছে এক এক একটা নেটওয়ার্ক দিয়ে কিন্তু একাধিক করে কিন্তু ডিপোজিট উইথড্র গুলা করতে পারবেন। যদি আপনার একাধিক বিষয়গুলা লাগে বা বেশি ব্যালেন্স ডিপোজিট উইথড্র প্রয়োজন পড়ে, তাহলে এক একটা নেটওয়ার্ক দিয়ে আপনি ডিপোজিট উইথড্র গুলা করতে পারবেন, ঠিক আছে। এখানে কিন্তু বিভিন্ন প্রকারের আমাদের নেটওয়ার্ক গুলা দিয়ে আছে। তো আপনারা যদি বলেন না আমি একটা দিয়ে করব, তাহলে হচ্ছে এই বিএনবি স্মার্ট চেইন, যে বিএনবি স্মার্ট চেইন বিইপি 20, ঠিক আছে, এটা দিয়ে করবেন, সেক্ষেত্রে উইথড্র এবং ডিপোজিটের ফি তেমন কাটবে না। এবং এখানে দেখেন ইনস্ট্যান্ট লোয়ার ফিসও যদি আমি সিলেক্ট করেন, তাহলে দেখেন তারাও বলে দিচ্ছে যে বিএনবি স্মার্ট চেইন, এটা আমরা সবাই জানি এবং তারা বলেও দিচ্ছে যে এটা দিয়ে সবচেয়ে কম ফিতে হবে। আচ্ছা যাই হোক, আমরা এখানে দেখলাম যে ডিপোজিটের বিষয়টা। আমরা যদি দেখেন এখান থেকে ইউএস ডলারের এটাতে যা, এটাতেও দেখেন যে ডলারের যে ওয়ালেট গুলো আছে সেইগুলা দেখাবে। তো এখানে দেখেন এটিএম, বাইন্যান্স পে, এগুলা দিয়ে আমরা ইউজ করতে পারি, স্কিল, বিএনবি, ঠিক আছে। দেখেন এখানে ক্রিপ্টো গুলো আছে, এবং আমাদের ইউএসডি যে অ্যাকাউন্ট গুলো আছে সেইগুলা, মানে এখানে ডাইরেক্টলি ইউএসডি দিয়ে আপনারা ডিপোজিট গুলা করতে পারবেন। আর এখানকার কিন্তু লিমিট গুলা ওই ক্রিপ্টোর থেকে একটু বেশি, ঠিক আছে, যে আপনারা চেক করে নিতে পারেন, এখানে লিমিট গুলা একটু ক্রিপ্টোর থেকে হালকা বেশি আছে। এবং এখানে অল গুলা দেখাচ্ছে, এখানে কিন্তু ক্রিপ্টো, ই ওয়ালেট, অল্টারনেটিভ, এগুলা কিন্তু সব এখান থেকে আলাদা করে করে আপনারা কিন্তু দেখতে পারেন। আচ্ছা যাই হোক, আমরা এখানে হচ্ছে ডিপোজিটের ফাংশনটা গেল। তো এটা কিন্তু আমরা হচ্ছে কিসে আসছি, এখান থেকে আমরা কিন্তু একটা হোম সেকশনের মধ্যে আছি বর্তমানে, হোম ইন্টারফেসে। তো এইখানে দেখেন আমরা আমাদের যে ডেমো অ্যাকাউন্ট গুলো আছে, সিএফডির, বুম অ্যান্ড ক্র্যাশ এবং ভোলাটিলিটি ফরেক্স যেটা আছে সেই অ্যাকাউন্ট, এখানে আমরা সিটেডার, এটা হচ্ছে মিটাটেডের, ঠিক আছে, এটা হচ্ছে সিটেডারের, এটা হচ্ছে অপশন, এখান থেকে বাইনারি অপশনও করতে পারেন, আর এটার বাইনারি অপশন কিন্তু অনেকটা বেটার। আর এখানে দেখেন ডেমো সিলেক্ট করা আছে, যদি এখান থেকে রিয়াল সিলেক্ট করেন তাহলে কি হবে, এখান থেকে রিয়েল হয়ে যাবে। দেখেন রিয়েলের মধ্যেও কিন্তু এখান থেকে অ্যাকাউন্ট গুলো করা আছে। আমরা এই রিয়েলের মধ্যেও ডিপোজিট করতে পারবো, ট্রেড করতে পারবো, ডিটেলস পাবো। যেমন ধর আমরা যদি এখান থেকে ডিপোজিটে যাই, সেই ডিপোজিটে যাবো যেটা আমি একটু আগে দেখালাম। যদি ট্রেড অপশনে যান, তাহলে যেহেতু আমরা রিয়েল অ্যাকাউন্ট খুলি না, এখানে একটা পাসওয়ার্ড চাইতেছে, এখানে একটা পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করলে রিয়েল অ্যাকাউন্ট হয়ে যাবে। যদি কেউ না বুঝেন সেটা বলবেন, আমি দেখিয়ে দিব। আর যদি ডিটেলসে যান, যেহেতু আমাদের খোলা নেই এই জন্য বারবার পাসওয়ার্ড চাচ্ছে, বাট আমি ডেমোটা দিয়ে দেখিয়ে দিই। যেমন দেখেন ডেমোতে এখানে কিন্তু আমাদের করা আছে। এখানে যদি আমরা ট্রেড অপশনে যাই, তাহলে দেখেন হচ্ছে আচ্ছা যেহেতু আমাদের এটা হচ্ছে নতুন করা হয়েছে, এই জন্য আমাদের আপডেট চাইছে, ঠিক আছে। আমরা যদি এটা আপডেটে যাই, আমাদের কিছু ফাইন্যান্সিয়াল মানে সেলফ যে বিষয়গুলো আছে, আপনি কি করেন, স্টুডেন্ট নাকি, আপনার বার্ষিক ইনকাম কত, মাসিক ইনকাম কত, এই বিষয়গুলো চাবে। তো এটা কিভাবে কি ফিল আপ করবেন এর আমি আলাদা করে দেখাচ্ছি, সমস্যা নাই। বাট আজকে আমরা ইন্টারফেস নিয়ে দেখতেছি, এই জন্য আমরা এটা ফিল আপ করলাম না, ঠিক আছে। আর ডিটেলস এগুলো কিন্তু ওইটাই চাবে, যে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড। লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা কিন্তু এটা মিটা 5 থেকে, মিটা 5-এরও আছে, এগুলা দিয়ে কিন্তু আমরা মিটা 5-এ যদি আমরা ডিডি.কম লিমিটেড সার্চ দিই এবং সার্ভার দিয়ে এবং লগ ইন আইডি বসাই, আর আমরা যে পাসওয়ার্ড দিচ্ছি সেই পাসওয়ার্ডটা বসিয়ে দিই, তাহলে কিন্তু MT5 এর সাথে একটা লিঙ্ক হয়ে যাবে।
আর যদি পাসওয়ার্ড ভুলে যান এখান থেকে কিন্তু ফরগেট করা যাবে। আর আমরা যদি নিচের দিকে যাই, দেখেন আমাদের এই অ্যাকাউন্ট গুলাতে যদি হয় এবং আপনার যদি আরো একাধিক গুলা লাগে তাহলে এখান থেকে মোর অ্যাকাউন্ট করতে করে নিতে পারবেন। আর এখান থেকে আমরা এআই দিয়ে, যেহেতু এআই যুগ সবাই জানেন, আমরা কিন্তু এআই দিয়ে হচ্ছে গোল্ড, বিটিসি, সিলভার এবং অন্যান্য যে কারেন্সি আছে সেগুলো কিন্তু আমরা অটোমেটিক অ্যানালাইসিস কিন্তু জেনারেট করতে পারবো। যারা হচ্ছে ইন্ডিকেটর বেস ট্রেড করেন, বুঝেন না তেমনটা, তো তাদের কিন্তু এই এআই বিষয়টা অনেকটা হেল্পফুল হবে, আমি দেখাবো, সমস্যা নাই। তো এখানে দেখেন সিএফডি ট্রেড আছে, যেগুলো আমরা একটু আগে দেখে আসলাম। এখানে সিএফডি অপশন, সোয়াপি। এখানে আমরা যদি এখান থেকে মরে যাই তাহলে কি কি আছে, আমরা স্ট্যান্ডার্ড সিএফডি অ্যাকাউন্ট পেয়ে যাবো, যেটা হচ্ছে ফরেক্স, ক্রিপ্টো সব করতে পারবেন এটাতে। অপশন হচ্ছে বাইনারি করতে পারবেন। আর কারো যদি সোয়াপ ফি অ্যাকাউন্ট লাগে, যে কোনো ফি টি কাটবে না, সেটা হচ্ছে তারা সোয়াপ ফি করতে পারেন। আর যারা শুধুমাত্র গোল্ডের উপরে ট্রেড করবেন, যেমন সেন্ট অ্যাকাউন্টে, মাইক্রো অ্যাকাউন্টে বা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে গোল্ড বা ফরেক্স এর উপরে, তারা শুধু এখান থেকে গোল্ডে করতে পারবেন। এই গোল্ড গুলা কিন্তু স্ট্যান্ডার্ড সিএফডির মধ্যেও আছে, কিন্তু এটা হচ্ছে আলাদা করে মেটাল যে ট্রেডিং গুলো আছে, কমোডিটিস আলাদা করে দিচ্ছে। এখান থেকে পিটুপি তে ডলার বাই সেল করতে পারবেন। দেখেন এখানে যেগুলো আমরা দেখলাম এটা রিকমেন্ড করতেছে, এবং এইখান থেকে হচ্ছে আলাদা করে দিচ্ছে। তো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট, ফরেক্স, ক্রিপ্টো, ভোলাটিলিটি, বুম এন্ড ক্র্যাশ সব কিন্তু এটার ভিতরে আছে। আর আপনি যদি ফাইন্যান্সিয়ালে যান, এটার ভিতরে হচ্ছে আপনার ফরেক্স এর যেগুলো আছে, ফরেক্স কিন্তু এই সেফডির ভিতরেও আছে, এই ফাইন্যান্সিয়ালের ভিতরে আছে, কিন্তু এগুলো হচ্ছে আলাদা আলাদা সেকশন করা আছে। আশা করি ক্লিয়ার হয়েছেন। কেউ যদি স্প্রেড ছাড়া অ্যাকাউন্ট চান, স্প্রেড ছাড়া এটা জিরো স্প্রেড করতে পারেন। ফি ছাড়া অ্যাকাউন্ট করলে সব ফি করতে পারেন। গোল্ড করতে পারেন, গোল্ড। কিন্তু এইখানে যত বিষয়গুলো আমরা দেখতেছি সব কিন্তু স্ট্যান্ডার্ডের ভিতরেও আছে। আবার স্ট্যান্ডার্ডের ভিতরে একাধিক পেয়ারও কিন্তু আছে, বুম এন্ড ক্র্যাশ, ভোলাটিলিটি, এগুলা কিন্তু আছে। তো ফিনান্সিয়ালের ভিতরে কিন্তু বুম এন্ড ক্র্যাশ এবং আপনার ভোলাটিলিটি এগুলা কিন্তু নাই। এখানে জাস্ট হচ্ছে ফরেক্স, মানে এক এক অ্যাকাউন্ট আপনারা চাইলে দেখতে পারেন। এখানে ক্রিপ্টোর জন্য কিন্তু আলাদা অ্যাকাউন্ট আছে, যে ওইখানে শুধু ক্রিপ্টো পেয়ার গুলা থাকবে। আর আমরা যদি নিচের দিকে যাই, এখানে দেখেন রাইস ফল, হায়ার লোয়ার, এগুলো হচ্ছে কিছু অন্য প্রকৃতি বাইনারি। কারো যদি এগুলো লাগে আমি দিয়ে দিব, ভিডিও সমস্যা নাই। বা আমি এগুলো সব নিয়ে আবার ভিডিও নতুন করে দিচ্ছি, এর আগে আমি দিয়েছিলাম, বাট এখন যেহেতু আপডেট হচ্ছে, ইন্টারফেস চেঞ্জ হয়েছে, এই জন্য আমি আবার নতুন করে আপনাদের দেখাচ্ছি। এখানে আছে হচ্ছে ডিপোজিটের বিষয়গুলা, এখানে উইথড্রর বিষয়গুলা, এখানে আপনার পার্টনার প্রোগ্রামের কিছু বিষয় আছে। আর এইখানে হচ্ছে আপনার অ্যাপ, ঠিক আছে, প্লে স্টোরে অ্যাপ ইনফরমেশন। আর এইখানে হচ্ছে তাদের সাপোর্ট, এখানে হচ্ছে এমই আছে, যেটা আপনাকে সমস্ত প্রকারের হেল্প করতে পারবে। হোয়াটসঅ্যাপ আছে তাদের, টেলিগ্রাম আছে। ঠিক আছে, তো আমরা হচ্ছে এখান থেকে ব্যাগে চলে গেলাম, মানে আজকে হচ্ছে আমরা ইন্টারফেস গুলা দেখতেছি। ঠিক আছে, ইন্টারফেস গুলা দেখতেছি আর কি। আর এখানে ডিডিপি কি কি নতুন হয়েছে এটা কিন্তু চালু দিলে দেখতে পারবেন কি কি নতুন। এখান থেকে আমরা, তারা এখানে কিছু করে দিছে যে এখান থেকে কেমনি কি করবেন। দেখেন এখানে যদি আমরা চাপ দিই, মানে এটাও একটা অ্যাকাউন্ট আর কি, যে অ্যাকাউন্টের আপনার রিয়াল ডেমো দেখেন এখান থেকে কিন্তু করতে দেখতে পারবেন, এবং অ্যাক্টিভ করলে কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। যেটা লিভারেজ দেখতে পারতেছেন, এটা মিনিমাম স্প্রেড দেখা যাইতেছে, কমিশন না এটা দেখা যাচ্ছে, মার্কেট কি কি আছে এগুলো কিন্তু এখানে দেখাচ্ছে, যেটা আপনি রিয়াল ডেমো, মানে ওই অ্যাকাউন্টের বিষয়ে এখান থেকে ওরা ওরা হচ্ছে হাইলাইট করে দিচ্ছে, যে আপনার যে যে অ্যাকাউন্ট গুলো লাগবে এখান থেকে আপনারা চাইলে করে নিতে পারবেন। আচ্ছা, এটা গেল এইটার অপশন, মানে হোমে এখানে সবকিছু মিলজিল করে দিয়ে আছে। আর এখানে হচ্ছে আলাদা করে সিএফডি অপশন, পোর্টফোলিও এগুলো দিয়ে আছে। তো আমরা যদি সিএফডি তে যাই, তাহলে এখানে যে ফরেক্স এর অ্যাকাউন্ট গুলো আছে ওইগুলো এখানে আলাদা করে দিয়ে আছে আপনার রিয়েল এবং ডেমো করে। এবং আপনার টোটাল ব্যালেন্স কত আছে সেই ব্যালেন্সও কিন্তু এখানে দিয়ে আছে। ডিপোজিট রেট, সি ট্রেডার, এগুলা কিন্তু দেখেন আলাদা করে কিন্তু এখানে সবগুলা দিয়ে আছে। যার যে অ্যাকাউন্ট গুলা লাগবে ওই অ্যাকাউন্ট এখান থেকে অ্যাক্টিভ করে নিতে পারে। আর আমরা যদি অপশনে যাই, এখানে অপশনে কি, এটা হচ্ছে বাইনারি ট্রেড। ঠিক আছে, আপনারা ওই যে পকেট অপশন, আইকি অপশন, কোয়াটেক্স, এইগুলোতে যে বাইনারিটা করে সেই বাইনারিটাই কিন্তু এখানে আলাদা করে দিয়া। তো আমরা বাইনারি কিভাবে কি করবেন এটা আমরা আলাদা করে আস্তে আস্তে দেখাবো, আমি সব বিষয়গুলো এখানে দেখাবো। আর এখান থেকে আপনার কত ব্যালেন্স আছে না আছে এগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবেন, রিয়েল ডেমো সব কিন্তু এখান থেকে দেখা যাবে। আর পোর্টফোলিওতে আপনার অপশন ট্রেডিং থেকে শুরু করে আপনার বাইনারি অপশনে যেই ওয়ালেটে যত ব্যালেন্স আসে সব ব্যালেন্স এখান থেকে একত্র করে দেখাবে। আপনি এখান থেকে ডিপোজিট করতে পারবেন, এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন, উইথড্র করতে পারবেন সব। মানে এই আপনার ধরেন সি ট্রেডারে ব্যালেন্স আছে, আপনি চাচ্ছেন এই সি ট্রেডার থেকে অপশনে ব্যালেন্স ট্রান্সফার করতে, তাহলে এখান থেকে কিন্তু ট্রান্সফার করে নিতে পারবেন। মানে টোটাল বিষয়টা এখান থেকে করে নিতে পারবেন। এখানে আমরা সাপোর্টের সাথে কথা বলতে পারি, এখান থেকে অ্যাপ নামাতে পারি। এখান থেকে আপনি আপনার প্রোফাইলের যদি কোনো কিছু চাই এখান থেকে সবকিছু আপনারা ভেরিফাই থেকে শুরু করে সব এখানে করতে পারবেন। তো এই ছিল এটা ইন্টারফেস। আমরা এখন এই ট্রেডিং এর যে বিষয়গুলো আছে এগুলো আমি আস্তে আস্তে দেখাবো, আপনারা আশা করি দেখবেন এবং অ্যাকাউন্ট করে ইজিতে আশা করি ট্রেড করতে পারবেন। কারো কোনো অসুবিধা হলে আমার সাথে যোগাযোগ করে নিয়ে
টেলিগ্রামের লিঙ্ক দিয়ে আছে, প্লাস হচ্ছে এই ব্রোকারেরও লিঙ্কও দিয়ে আছে, আপনার অ্যাকাউন্ট করে নেবেন আশা করি।